আচ্ছা আনন্দ, সুইসাইড করাটা কি ইজি? ব্যাপারটা এরকম, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম অনেকেই বলে, অনেকে না হলেও কিছু লোক তো বলেছে। আমরা ইতিহাসে বারবার দেখেছি, চিৎকার শুনেছি, প্রতিধ্বনিত হচ্ছে পাহাড় থেকে পাহাড়ে। দাদা আমি মরতে চেয়েছিলাম, এটা খুব কম লোক বলতে পারে মুখ ফুটে। দিস ইটসেলফ প্রুভস যে সুইসাইড করাটা কতটা কঠিন, তাই না? মরবো বললে দুম করে মরা যায় না, এর জন্য লাগে টেকনিক্যাল জ্ঞান, লাগে শিক্ষা, লাগে মনের জোর, অনেক কিছু লাগে। এগুলো না হলে ব্যাপারটা ওই সুইসাইড হামেশাই অ্যাটেম্পটেড সুইসাইড হয়ে থাকে। সেই কারণেই সুইসাইড ফর মি, আত্মহত্যা জিনিসটা একটা খুব ডেফিনেটিভ আর্ট ফর্ম, একটা শিল্প যেটাকে মাস্টার করতে হবে। কে? সুপ্রভাত, আমি হেমলক সোসাইটি বলে একটি প্রতিষ্ঠান চালাই। আমাদের প্রতিষ্ঠান বিনামূল্যে সফলভাবে সুইসাইড করার যাবতীয় শিক্ষা প্রদান করে থাকে। আপনি সব ছেড়ে কেন এরকম একটা স্কুল খুলে বসেছেন? আপনার অন্য কোনো অ্যাম্বিশন ছিল না লাইফে? ইটস জাস্ট দিস? আমি আসলে ব্যক্তিগতভাবে এত কিছু পারি করতে যে কোনোটাই ভালো করে ওঠা হয়নি আর কি। সেই কারণে ভাবলাম যে এমন একটা কিছু করা যাক যেটা ইটস ভেরি স্টার্কলি ডিফারেন্ট, মানে একদম একটা অন্যরকম কিছু। না, যারা যে মানুষরা নিজেদের শেষ করে ফেলতে চাইছে, তারা আর বেঁচে থাকার মানে খুঁজে পাচ্ছে না জীবনে, তাদের একটু সাহায্য করি। তাদেরও তো সাহায্য প্রয়োজন, তারাও তো মানুষ। আমি চাই না কোনো সুইসাইড অ্যাটেম্পটেড সুইসাইড হয়ে থেকে যায়, মাঝামাঝি ঝুলে থাকুক কেউ ত্রিশঙ্কু হয়ে। খুব খুব খারাপ জিনিসটা। মৃত্যু বরণ করার একটা শিল্প, সেটা ঠিকমতো শিখতে হয়, ঠিকমতো করতে হয়। কিন্তু আমি আপনার কাছ থেকে তো হেল্প চাইনি, আপনি গায়ে পড়ে কেন হেল্পটা আমি করছেন? এটাতে আসছিলাম আস্তে। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যখন এলেন সংস্পর্শে, আমার সংস্পর্শে বা আমার সোসাইটির সংস্পর্শে, আমাদের মোটো হলো মরবে মরো, ছড়িও না। কি মনে হলো? মানে আমাদের কাজকর্ম দেখে পুরো ব্যাপারটা, পুরো সেট আপটা, আমার যে এন্টায়ার সেট আপ, যে আমার যে এন্টায়ার পুরো ব্যাপারটা দেখে কি মনে হলো এক্স্যাক্টলি? না, বেশ অনেকজনের সঙ্গে দেখা হলো, অনেক স্যার প্রফেসর সবাইকার সঙ্গে দেখা হলো। এক একজন এক এক রকম ভাবে আমাদের শিক্ষা দিয়েছে। তুমি কিভাবে মরতে চাও? বার্ধক্যে? আপনি কখনো মানে আপনি হঠাৎ করে চাইলেন কেন মানে ওই জায়গায় চলে যেতে? যে সেসব অনেক রিজনস আছে। প্রথম রিজনটা, আমার বয়ফ্রেন্ড আমাকে ডিচ করেছিল এবং আমার বাবা আমাকে অতটা ভালোবাসে না। আমার বাবা আর কোনো একটা মেয়েকে নিয়ে পড়ে আছে, তো আমার বাবা আমাকে ভালোবাসে না। সৎমা বলে বলছো? তাই জন্য দেয়ার ইজ নো লাভ, সো দেয়ার ইজ নো রিজন ফর মি। আপনি আপনার মনে হলো যে ওরকমই এই লোক ভালো লাগছে না, তাই আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, তারপর আবার কাজও চলে গেছে, সবই একসঙ্গে। অ্যাকচুয়ালি যখন খারাপ সময় আসার কথা হয় তখন একসঙ্গে আসে। আমি ভাবলাম আপনি জাস্ট দেয়ার ইজ নো পয়েন্ট ইন লিভিং। ইয়া, দেয়ার ইজ নো পয়েন্ট। আমরা চেষ্টা করছিলাম আমাদের হেমলক সোসাইটি থেকে একটি অংশ, একটি ইমপ্রম্পচু অংশ, মানে যেটা ছবিতে নেই, বাট বিইং দ্য টু ক্যারেক্টার্স মেঘনা এবং আনন্দ, যদি হঠাৎ করে অনেকদিন পরে তাদের দেখা হয়ে যায় আর কি, তাদের কিরম তাদের আলাপচারিতা হতে পারে সেই বিষয়ে আমরা সেরম একটা জিনিস এনঅ্যাক্ট করে দেখাবার চেষ্টা করছিলাম। এটা কিন্তু এন্টায়ারলি ছবিটার একটা পার্ট বা ছবিটার চরিত্রদের কথাবার্তা, এটা আমার বা কোয়েলের কথাবার্তা নয়, এটা বলে রাখা এখানে খুব জরুরি। এবং আমরা সুইসাইডকে ডেফিনেটলি এনকারেজ করছি না।